হাই গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখুন আমাদের গাছের লাউ, এই যে জালি আইছে, এই লাউ খাতে এত স্বাদ, এত স্বাদ, সেই স্বাদ। এই লাউর ভিতরে কদু, অনেকেই কদু বলেন, আমরা পাবনা জেলার লোক বেশিরভাগই লাউ বলি, স্বাদের লাউ। এই লাউ গুনে এত স্বাদ, মাসকালাই দিয়ে যদি কেউ খান, মাসকালাই দিয়ে ডাউল রান্না করে খান, তাহলে এই লাউ এত স্বাদ যা বলার মতন না। আপনারা কেউ যদি সার এই এই গাছে, এই লাউর গাছে কোনো সার বীজ দেওয়া নাই। এই দেখুন পাশে করলা গাছ, এই করলা এত সুন্দর স্বাদ হয় আর এত বড় বড় সাইজ হয়, আপনাদের অবশ্যই দেখাবো। অনেক বড় বড় হয়, এটা অনেক বড় হয়। এই দেখুন অনেক জালি আছে, এখন তো ফুল জালি, এগুলো জালি। এটা 2 সপ্তাহ একটা করলা বয়স হতে, এই পোলার বয়স তিন দিন, এই জালির বয়স মাত্র 3 দিন। আর এইটা আমরা খেতে পারবো 2 সপ্তাহ পর। 2 সপ্তাহ পর এই যে দেখুন, কিছু কিছু বড় আছে, এগুলো খাবার জো হয়নি। এগুলো সবই ফুল, এগুলো সবই কেবল মাত্র ফুল। আর এই করলা ভর্তা খাতে যা এত স্বাদ লাগে, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ভাজি খাবার কথা তো বলবোই না। এই করলা ভাজি করে যদি খিচুড়ি রান্না করে খান, আপনার বারবার খেতে মন চাবে, এত স্বাদ। এই করলা এত স্বাদ। এই করলা গাছে, এই লাউ গাছে কখনোই সার বিষ দেওয়া হয়নি, শুধু 2 বেলা পানি দেওয়া হয় গাছে, শুধু 2 বেলা গাছে পানি দেওয়া হয়। একদম খাঁটি। এটা আমরা বিক্রি করি না, নিজেই বাড়িতে আমরা খাই। এবং কেউ যেতে খাবার ইচ্ছা হয় অবশ্যই আমাকে বলবেন, কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনাদেরকে আমি খাওয়াবো। হ্যাঁ, আমি এই গাছের করলা 2 পরিবারকে অবশ্যই খাওয়াইছি। এবং কার যদি খাবার মন চায় অবশ্যই আসবেন, আমাকে জানাবেন, আমি খাওয়াবো। খুব এই করলা সুস্বাদু একটা জিনিস। অবশ্যই বাড়িতে কেউ যদি এরকম চাষ করে খেতে চান, অবশ্যই সার বিষ দেবেন না। বাড়িতে এরকম চাষ করে খাবেন,